ইন্ডিয়া ট্যুরের ১৯৮ দিনের শুরু চণ্ডীগড় থেকে। আজকের গন্তব্য হিমাচল প্রদেশ, আর তারপর সিমলা। আমার সঙ্গে রয়েছে সেই আসামের ভাই, যার সঙ্গে লাদাখের দিকে আমাদের এই সাইকেল যাত্রা চলছে। চণ্ডীগড়ের রাস্তা ধরে এগোতেই একটা জিনিস বেশ ভালো লাগলো। রাস্তার পাশে সাইকেল চালানোর জন্য আলাদা লেন রয়েছে। দুজনের সাইকেলেই প্রচুর মালপত্র, কারণ সামনে আমাদের অপেক্ষায় পাহাড় আর ক্যাম্পিং। সকাল সকাল রোদ বেশ ভালোই উঠেছে, তাই গরমে ঘেমে একবারে ভিজে যাওয়ার পর জ্যাকেটটা খুলে ফেললাম। একটু চা খেয়ে আবার রওনা দিলাম সিমলার দিকে। কিন্তু কিছুক্ষণ যেতেই বুঝলাম আজকের পথ মোটেও সহজ হবে না। সামনে উঁচু রাস্তা, সঙ্গে প্রচণ্ড হাওয়া, আর আমরা ধীরে ধীরে ঢুকে পড়েছি পাহাড়ের পথে। তবে এই রাস্তার জন্য আমি মানসিক ও শারীরিকভাবে আগে থেকেই প্রস্তুত ছিলাম। সকালে ব্রেকফাস্টে রুটি সবজি খেয়ে নিলাম। এর মাঝেই ভাইয়ের সাইকেল স্ট্যান্ড লাগিয়ে নিলাম, আর আমার সাইকেলের সামনেও একটা বড় ক্যারিয়ার লাগানোর কাজ শুরু করলাম। সেই সঙ্গে একজন আঙ্কেলের সঙ্গেও দেখা হলো। উনি আমাদের অনেক ভালোবাসা দিলেন এবং যাত্রার জন্য উৎসাহ দিলেন। এমন মানুষের ভালোবাসা সত্যি পথ চলার শক্তি বাড়িয়ে দেয়। সবকিছু গুছিয়ে আবার রওনা দিলাম, আর সামনে যত এগোচ্ছি ততই বদলে যাচ্ছে চারপাশের দৃশ্য। সামনে হিমাচলের পাহাড়, আর আমরা দুজন সাইকেল নিয়ে ধীরে ধীরে সেই পাহাড়ের দিকে এগিয়ে চলেছি। কিন্তু বাতাসের বেগ এতটাই বেশি ছিল যে অনেক সময় সাইকেল চালানো সম্ভব হচ্ছিল না। বাধ্য হয়ে সাইকেলটিকে হেঁটে এগোতে হচ্ছিল। পথে হোটেলে খেয়ে নিলাম এবং জেনারেল স্টোর থেকে ক্যাম্পিংয়ের জন্য কিছু প্রয়োজনীয় জিনিস কিনে নিলাম। সাইকেলে এমনিতেই অনেক ওজন, তারপর গ্যাসের ট্যাঙ্কি সহ আরও জিনিসপত্র, সব মিলিয়ে ওজনটা এখন অনেকটাই বেড়ে গেছে। আর এরপরই এলো সেই মুহূর্ত। আমার ভারত ভ্রমণের ১৫তম রাজ্য হিমাচল প্রদেশে প্রবেশ করলাম। হিমাচলের গেট পেরিয়ে সামনে তাকাতেই পাহাড়ি রাস্তা। আমাদের পরিকল্পনা ছিল নিচে নদীর দিকে নেমে গিয়ে কোনো এক জায়গায় টেন্ট লাগিয়ে রাতটা কাটাবো। কিন্তু এত ভারী সাইকেল নিয়ে পাহাড়ি রাস্তায় নামাটাও কম কঠিন নয়। এক হাতে সাইকেল সামলানো তখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। অবশেষে রাত হয়ে গেল। নদীর ধারে একটা জায়গায় টেন্ট লাগিয়ে ক্যাম্পিং শুরু করলাম। চণ্ডীগড় থেকে গ্যাসের ট্যাঙ্কি নিয়ে এসেছিলাম, তাই আজ ভাই রান্না করছে। আর আমাদের কাজ একটাই, কোনো মতো পেট ভরে খেয়ে দিনের এই কঠিন যাত্রাটা শেষ করা। একদিকে ভাইয়ের টেন্ট, পাশে দুটো সাইকেল, আর অন্যদিকে আমার টেন্ট। আজকের মতো এখানেই শেষ করছি। সামনে আমাদের গন্তব্য সিমলা। পাহাড়ের পথ আরও কতটা কঠিন হতে চলেছে সেটা দেখা যাবে আগামীকাল। ধন্যবাদ ভিডিওটাকে পুরোটা দেখার জন্য। কাল আবার দেখা হবে সিমলার পথে।